বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সূরা বাকারার 184 নম্বর আয়াত নিয়ে। যেহেতু আগের ভিডিওতে আমি বলছিলাম যে রমজান মাসের যে আগমন খুব শীঘ্রই আসছে, সেটার জন্য আমরা একটু প্রিপারেশন নিচ্ছি এবং রমজান মাস সম্পর্কে কোরআনে যে সমস্ত আয়াত আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। একই সাথে আমরা এখানে লিখেও চর্চা করছি, যাতে করে এই ভিডিওগুলা ব্যবহার করে আমরা আরও বিশদভাবে আরবি বুঝতে পারি এবং একই সাথে রমজান সম্পর্কে কিছু শিক্ষা পেতে পারি। তো এই হলো আমাদের উদ্দেশ্য। ভিডিও শুরুতে আমি বলে রাখছি যে এখানে শুধুমাত্র আমরা আলোচনা করব প্রত্যেকটা শব্দ নিয়ে এবং এই শব্দগুলোর মানে কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আসলে তো মানে নিয়ে খুব অল্প আলোচনা হবে, কিন্তু মূল আলোচনা হলো এগুলাকে কীভাবে লিখতে হয় সেইটা। আর এই আয়াতগুলোকে আমি ব্যবহার করব পরবর্তীতে যখন রমজানের ফিক নিয়ে আমি কিছু ভিডিও বানাবো, সেখানে ইনশাআল্লাহ কথা বলবো। তাহলে আমরা শুরু করি। তো প্রথম শব্দটা কি আমাদের হাতে আছে? আইয়ামাম। আইয়ামাম শব্দটা আসলে ইয়াউম থেকে আসছে। ইয়াউম মানে দিন, আর আইয়াম মানে হচ্ছে দিনগুলা। তো সেখান থেকে আসছে আইয়ামাম। তাহলে আইয়ামাম লেখার জন্য আমার কি লাগবে? প্রথমেই লাগবে হামজা। তাহলে এখানে আমি হামজাটার উপরে হাত ঘুরিয়ে লিখে ফেলি। এই হলো উপর থেকে নিচে আসলে, সোজা নেমে আসলে হামজা। আপনারা দেখবেন এই ভিডিওতে আমি যে লাইনের উপরে নিচে মিলায়ে লেখার চেষ্টা করব, তাহলে কি হবে? এতে করে আপনার জন্য বুঝতে আরও সুবিধা হবে যে কতটুকু উপরে থাকা উচিত আর কতটুকু নিচে যাওয়া উচিত। তাই হামজার জন্য এখন আমি উপরে দিচ্ছি কি, হামজার যে চিহ্নটা সেটা দিচ্ছি, আলিফের উপরে যেটা বসবে, এই হয়ে গেল হামজা। এরপরের যে হরফ সেটা হলো কি ইয়া। তাহলে ইয়া, আমি এই যে দেখেন ইয়ার উপরে হাত ঘোরাচ্ছি, তো ইয়াটা শুরু হবে কোথা থেকে? এই যে এখান থেকে শুরু হয়ে নিচে নামবে, এই লাইন বরাবর আসবে। আসার পরে কি হবে? তারপরে এই ইয়ার সাথে যে আলিফটা আছে সেই আলিফের জন্য কিন্তু এটা উপরে উঠে যাবে। আর তারপরে এখানে কি হবে? এই যে সাদ্দা দিয়েছি, সেই সাদ্দা হয়ে গেল। আর ইয়ার জন্য নিচে দুইটা সুকুন, দুইটা নুক্তা লাগবে, সেই দুইটা নুক্তা হয়ে গেল। আর হচ্ছে মিম। এই মিম নিচে থেকে শুরু হয়ে তারপরে গোল করে উপরে উঠব, উঠে আবার নিচে নামবো। এই লাইনটা, নীল লাইনটা খেয়াল করব, নীল লাইন ধরে লাইন বরাবর থেকে তারপরে সেখান থেকে উপরে উঠে যাব, তাহলে আমার মিমের পরে আলিফ হয়ে গেল। এইবারে হারাকাতগুলা দিয়ে দিব। তো প্রথম হারাকাত হলো হামজার উপরে ফাতহা, ইয়ার উপরে আবারও ফাতহা, আর মিমের উপরে দেখছি ফাতহাতান, মানে দুইটা ফাতহা, বা জবর বললে দুইটা জবর। তাহলে হামজার উপরে ফাতহা দিয়ে আ, তারপরে এখানে সাদ্দা মানে দুইটা ইয়া আছে, তাহলে আইয়া। আইয়া যেহেতু এখানে ফাতহা আছে, শব্দটা হবে ইয়া, আ সাউন্ড হবে, তাহলে আইয়া। এরপরে হলো মিমের উপরে দুইটা ফাতহা তান দেয়া হয়েছে, অর্থাৎ দুইটা ফাতহা দেয়া হয়েছে বা দুইটা জবর দেওয়া হয়েছে। সুতরাং আইয়ামান, আইয়ামান এখানে তানবিন করা হয়েছে, কিন্তু তানবিনের পরে যেহেতু এখানে আবার একটা সাদ্দা সহ মিম আছে, সেহেতু আইয়ামাম বলবো আমরা, আইয়ামান না বলে আইয়ামাম বলবো। তো এই হলো প্রথম শব্দ আইয়ামান। এরপরে শব্দটা আইয়ামাম কন্টিনিউ করে আসছে, যেহেতু সাদ্দার কারণে কন্টিনিউ করে আসছে, সেই জন্য বলছি আইয়ামাম। এটা হলো তাজবিদের নিয়মে। আর আমরা এখানে শিখছি হারাকাতগুলা কীভাবে লিখতে হয় আর অক্ষরগুলা কীভাবে লিখতে হয়। তাহলে এখানে আমরা শুধুমাত্র মিম নিয়ে চিন্তিত। মিম কিভাবে লিখছি, এই দেখেন, এখান থেকে শুরু করে এই আসলাম, গোল করে উপরে উঠে গেলাম, তারপরে আবার নিচে আসলাম, এই দাগের সাথে সাথে নিজেকে রেখে, তারপরে মিম থেকে বের হয়ে আইন লিখছি, এই আইন, এই সোজা চলে আসলাম, এই চলে আসলাম আইন। তারপরে আইন লেখা হয়ে গেলে বের হয়ে সামনের দিকে আগায় গেলাম, আবার দাগ বরাবর আগায়, তারপরে আস্তে উপরে উঠে গেলাম, আর তারপরে নেমে আসলাম, এই হয়ে গেল মা দু। মা দু, মা দু দুলে মা দুয়ের দাল হয়ে গেল। এরপরে কি আছে? দালের সাথে আছে ওয়াও। আবার খেয়াল করি যে এই ওয়াওটা আসলে এই পেশের সাথে মিলে আছে, অর্থাৎ এই দম্মার সাথে মিলে আছে, মানে এখানে হলো মদ করতে হবে। এটাতে একটু পরে আবার আসছি ফেরত আমরা। তাহলে এরপরে আবার দাল, দালের উপরে একটা হারাকাত আছে ফাতহা, আবার এখানে একটা খাড়া জবর আছে, এখানেও আসছি। আর তারপরে দালের পরে আছে তা, তা, এবং তা বোঝানোর জন্য লাগবে আবার দুইটা নুক্তা।
তারপরে এখন দেখি আমরা, তাহলে এই হলো মা'দুদাত, স্ট্রাকচার দাঁড়িয়ে গেল। এখন আমি হারাকাতগুলো দিচ্ছি। তো এই হারাকাত সাদ্দার উপরে দিলাম ফাতহা, তারপরে এখানে আছে কি সুকুন বা জজম যেটাই বলেন না কেন, তারপরে আছে দম্মা বা পেশ যেটাই বলেন না কেন একই কথা। এরপরে দালের উপরে আছে ফাতহা, আর এখানে আছে আলিফ খিনজির বা খারা জবর, আর এখানে তায়ের নিচে আছে দুইটা কাসরা অর্থাৎ কাসরাতান অর্থাৎ তানবিন হচ্ছে। তাহলে আমি একটা শব্দ পেয়েছি এখানে আইয়ামাম, আইয়ামাম এই একটা শব্দ পেয়েছি, আর একটা শব্দ পেয়েছি মা'দুদাত। তাহলে তাজবিদের নিয়ম অনুযায়ী পড়তে হলে আমাকে বলতে হবে আইয়ামাম মা'দুদাত, আইয়ামাম মা'দুদাত। আর যদি তাজবিদের নিয়ম ছাড়া পড়তাম তাহলে হতো আইয়ামান তারপরে মা'দুদাত। তো দুইটাকে মিলিয়ে পড়তে হবে, যেহেতু আমরা কোরআন পড়ছি আইয়ামাম মা'দুদাত। তাহলে দুইটা শব্দ আমার কভার হয়ে গেল, একটা হলো আইয়ামাম আর একটা হলো মা'দুদাত। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে এখানে ফামান। ফামান এখানে আসলে দুইটা শব্দ আছে, একটা হলো ফা আছে, এই ফা একটা শব্দ, আর মান আরেকটা শব্দ। মান অর্থ হচ্ছে যে, আর ফা মানে হচ্ছে অতএব বা অতঃপর। তো এই দুইটা শব্দ আছে, দুইটা শব্দকে আমি একসাথে করে একটা শব্দ এখানে আরবিতে লেখা হয়েছে। তো সেটার উপরে আমি হাত ঘুরিয়ে এখন প্র্যাকটিস করব। তাহলে ফা উপর থেকে এই গোল করে দিব নীল দাগের উপরে, তারপরে সেখান থেকে আস্তে নেমে আসব, নেমে এসে নীল দাগ বরাবর থাকবো। তারপর এখান থেকে আস্তে উপরে উঠে যাব, এই উঠে আবার এখান থেকে আস্তে নেমে যাব গোনা করে, তারপরে আবার উঠবো একটু নীল দাগের উপরে, উঠে এই দাগ থেকে নেমে আসব, নেমে এসে এই গোল করে ঘুরিয়ে দিয়ে দাগ পর্যন্ত নিব, একটু উপরেও নিতে পারি, এতেও কোনো সমস্যা নাই। এই হলো। তারপরে এখানে একটা জায়গা বাকি আছে আমার, আমি যেহেতু লাল দিয়ে এখানে একটানে লিখেছি, এই জায়গাটুকুকে আমার ভরাট করে দিলেই হবে। এই জায়গাটাকে আমি আটকে দিলাম, তাহলে হয়ে গেল মিম। এরপরে ফায়ের জন্য উপরে দিব নুক্তা, আর নুনের জন্য উপরে দিব নুক্তা, হয়ে গেল। তারপরে কি করব, ফা শব্দটা আনার জন্য ফায়ের উপরে কি দিতে হবে, একটা ফাতহা দিতে হবে। মিম এটাকে মা বানানোর জন্য এখানে একটা ফাতহা দিতে হবে, তো সেটা দেওয়া হলো। আর নুনের উপরে কিছু নাই, সুতরাং আমাদের বুঝতে হবে এখানে একটা জজম আছে বা সুকুন আছে। এই হলো শব্দ ফামান। এরপরে শব্দ কানা। কানা, কানা অর্থ হবে বা হওয়া। তাহলে কানা কিভাবে লিখছে, কাফ, এই কাফ লেখার জন্য উপর থেকে আসব, তারপরে এইভাবে করে নেমে যাব, এরপরে দাগের উপরে থাকলাম, বা দাগের থেকে অল্প একটু নিচে গেলাম, কিন্তু দাগের বেশি নিচে যাওয়া যাবে না, বাট দাগের উপর, দাগ বরাবর বা দাগের উপরে থাকলেই আসলে ভালো। উপর বলতে আবার আমি এই জায়গাটা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি সরাসরি দাগটার উপরে থাকা আর কি। তারপরে এখান থেকে সোজা আমরা আলিফের জন্য উঠিয়ে দিব, আর এখানে একটা ফাতহা আছে বা জবর আছে। তাহলে কি হয়ে গেল, এই ফাতহা আর এই ফাতহা আর এই আলিফ, এই দুটা মিলায় হয়ে গেল মাদ। তাহলে কা। এরপরে কি নুন আছে, নুন খেয়াল করেন শুধুমাত্র নুন যখন লিখছি আমি কিন্তু নীল দাগের উপরে অর্ধেক নিচে অর্ধেক রাখছি। তারপরে নুনের দিলাম নুক্তা, আর এর উপরে দিলাম আমি ফাতহা। তাহলে হয়ে গেল কানা, পরের শব্দ হয়ে গেল কানা। এরপরের শব্দ কি, এরপরের শব্দ হচ্ছে মিনকুম। মিনকুম আবার দুইটা শব্দ আসলে, মিন একটা শব্দ আর কুম একটা শব্দ। মিন মানে মধ্যে বা মাঝে থেকে, আর কুম মানে এখানে তোমাদের। তো এই হলো গিয়ে মিনকুম। এখন আমরা মিনকুম কিভাবে লিখতে হয় সেটা প্র্যাকটিস করব। এখানে আমরা দেখছি প্রথম শব্দটা কি, এখানে প্রথম হরফটা হচ্ছে মিন, মিম। তাহলে এই যে মিম এতক্ষণ আমরা শিখে গেছি। তারপর দেখেন নুনটা এখানে যেহেতু শব্দের মাঝখানে আছে, এটা নিচে যাওয়ার খুব বেশি উপায় নাই, একটু উপরে উঠবো, উঠে আবার নেমে আসব, এই নেমে আসলাম। তারপরে এখান থেকে কাফ টানবো, আমরা কিন্তু কুম লেখা প্র্যাকটিস করে আসছি আগে। এই কাফ এনে তারপরে কাফ থেকে কি করব, মিমটাকে বের করে নিয়ে আসব। এই হলো মিম, এই হলো মিম। হ্যাঁ, আপনি যদি চান আপনি এভাবেও আসতে পারেন, এইভাবে আসলে একই কথা, মানে এরকমভাবে যদি আপনি আসতে চান এটাতেও হবে। তাহলে এই হলো মিনকুম, তোমাদের মধ্যে। খুব সহজে আমরা বুঝে যাচ্ছি যে কিভাবে লিখতে হবে, কোনো রকম কোনো কষ্ট আমাদের হচ্ছে না।
আরবি শেখাটা কিন্তু আসলেই অনেক সোজা, আর আপনাকে খালি লেগে থাকতে হবে, আর কিছুই না। দেখেন এরপরে শব্দ আসি আমরা, মারিদন। মারিদন মানে কি? মারিদন মানে হচ্ছে অসুস্থ। যদি কেউ অসুস্থ থাকে তার ব্যাপারে বলা হচ্ছে। সো মারিদন শব্দটা কিভাবে লেখা হচ্ছে দেখেন, মিম শব্দের শুরুতে আছে, তারপরে র। আমরা জানি যে র এর পরে কোনো শব্দের সাথে সে জোড়া লাগে না, তাহলে এইখানে এই জন্য ফাঁকা আছে। তারপরে আসবে ইয়া, এই ইয়ার পরে আবার কি আছে? দদ। তাহলে আমি এখান থেকে দদ শুরু করলাম, নেমে আসলাম, এই দাগের উপর দিয়ে ঘুরে একটু উপরে উঠে গেলে আমার দদটা কিন্তু বের হয়ে আসলো। এখনও সদ আছে, নুক্তা দেওয়ার পরে দদ হবে। তাহলে এই যে বের হয়ে আসলো, এখান থেকে আমি টান দিয়ে আমার এই আলিফ যেটা লাগবে সেটা আমি বার করে নিয়ে আসছি। তো এই হয়ে গেল মারিদন। এখন মারিদনের এখানে কি আছে? মিমের উপরে আছে একটা সাদ্দা আর তার উপরে আছে একটা ফাতহা। এখন আমি হারাকাতগুলা বসাচ্ছি আর কি। রয়ের নিচে আছে কি? রয়ের নিচে আছে কাসরা, এই জন্য রি শব্দ পাচ্ছি, মারি। আর এরপরে ইয়ার জন্য আছে নুক্তা, তাহলে মারি, অর্থাৎ এখানে কি হলো? এখানে মদ হলো। এরপরে এখানে আছে দদ, এখন এই দদের জন্য নুক্তা দিয়ে দদটাকে পরিপূর্ণ করলাম, আর দদের উপরে দিলাম দুইটা ফাতহা, অর্থাৎ ফাতহাতান, তানবিন হয়েছে। তাহলে মারিদন, মারিদন অসুস্থ। এরপরে শব্দ হচ্ছে আও। আও, আও মানে কি? আও মানে হচ্ছে অথবা। তাহলে এই আও লেখার জন্য আমার এখানে কি আছে? খুবই সোজা, হামজা আছে আর ওয়াও আছে, একেবারে সোজা। এই উপর থেকে টান দিলাম, তারপরে এখানে হামজার জন্য যে দাগ সেটা দিয়ে দিলাম, তারপরে হামজার উপরে দিয়ে দিলাম ফাতহা। তারপরে ওয়াওটা খেয়াল করেন, হামজাটা কিন্তু পুরো নীল দাগের উপরে থাকবে, কিন্তু ওয়াওটা কী হবে? উপর থেকে শুরু হবে, তারপরে নীল দাগটাকে ভেদ করে নিচে চলে যাবে, আর উপরে দেওয়া হচ্ছে কি? জজম বা সুকুন। এই হয়ে গেল পরের শব্দ আও। তারপরে শব্দ আলা। আমরা আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করে আসছি, সুতরাং আমি আর এটা নিয়ে আলোচনা করতে চাই না। আমি এটার উপর দিয়ে সরাসরি হাত ঘোরায় চলে যাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। কিন্তু আলা যদি জানতে চান, আমি রিকোয়েস্ট করব আপনারা আমার এই সিরিজের আগের যে ভিডিওটা সেটা দেখে আসবেন। সেখানে আলা কীভাবে লিখতে হয় আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। কিন্তু আপনি এই ভিডিওটা ঠিকমতো ফলো করলেও আসলে আপনার জন্য আলা বোঝাটা সহজ হয়ে যাওয়া উচিত। এরপরে কি? সাফারিন। সাফারিন মানে কি? আমরা বাংলায় বলি যে সফর করে, ঘুরে বেড়ায়। হ্যাঁ, সো কেউ যদি ঘুরতে যায়, এটা যে কোনো রকমের ঘোরা হতে পারে, অফিসের কাজে হতে পারে, ব্যক্তিগত কাজে হতে পারে, ব্যবসার কাজে হতে পারে, সেই সফর। এই সফর আরবি হচ্ছে সাফারিন। তাহলে সাফারিন কীভাবে লেখা হচ্ছে? সিন দাগের উপরে, এই এখানে একটু খেয়াল করবেন যে দাগের থেকে একটু উপরে উঠে গেছে, কিন্তু এটা আমার নিজের যে সিস্টেম দিয়ে আমি ইউজ করছি সেটার কারণে আপনি সরাসরি দাগের উপরে লিখতে পারেন, একই কথা হবে, কোনো সমস্যা নাই। এই তারপরে সিনের পরে ফা, তারপরে দেখেন ফা থেকে বের হয়ে এসে এই হয়ে গেল র, লাইন থেকে নিচে চলে আসছে। এখানে সিনটা দেখেন আমি একটু বাঁকা করে দিয়েছি, বাট এটা আসলে কোনো বিষয় না, আপনি সোজা করে দিতে পারেন, একই কথা। এরপরে কি? সিনের উপরে দেওয়া হয়েছে ফাতহা, ফায়ের উপরে দিলাম নুক্তা ফা বানানোর জন্য, আর তার উপরে দিলাম ফাতহা, তাহলে সাফা। আর রয়ের নিচে দিলাম দুইটা কাসরা, তাহলে হয়ে গেল সাফারিন, সফর। এরপরে কি? এরপরে শব্দ হচ্ছে ফাইদ্দাতুম। ফাইদ্দাতুম, ইদ্দাতুম এখানে পূরণ করার কথা বলা হচ্ছে। তাহলে কি করা হবে? ফাইদ্দাতুম, তাহলে প্রথমে শব্দটা হচ্ছে বা প্রথম হরফটা হচ্ছে ফা। এই উপর থেকে ফা লিখে নিচে আসলাম, তারপরে আবার উঠে গেলাম উপরে, উঠে এইভাবে আসলাম, এইভাবে আসলাম, তাহলে আইন হয়ে গেল। এবার আইনের পরে দিলাম দাল, নিচে নেমে এসে উপরে গেলাম, এই উপর থেকে আবার নিচে নেমে আসলাম, দাল হয়ে গেল। তারপরে তা মারবুতা, হায়ের মতো চিহ্ন দিলাম। এখন আমি ফায়ের নুক্তা দিয়ে দিলাম আর তা মারবুতার নুক্তা দিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে আমি হারাকাতগুলো বসাই, ফায়ের উপরে আছে ফাতহা, আইনের উপরে, আইনের নিচে আছে কাসরা, দালের উপরে আছে প্রথমে সাদ্দা এবং তার উপরে আছে ফাতহা। ফা ই দা, ফাইদ্দা এই পর্যন্ত পেলাম। তারপরে এখানে তা মারবুতার উপরে আছে দম্মাতান, অর্থাৎ দুইটা পেশ। তাহলে কি হয়ে গেল? ফাইদ্দাতুন,
ফাইদ্দাতুন, খুবই সোজা। এরপরে কি মিন, মিন আমরা একটু আগেই আলোচনা করেছি, তো সেই জন্য মিনটা আর আমি এখানে আবার রিপিট করছি না। এই যে আমরা এখানে মিন এখানে আলোচনা করেছি, তো এখানে খেয়াল করতে হবে যে এইখানে যখন আমরা মিন লেখা শিখেছি, মিনের নুনটা ছিল মাঝখানে, আর এই জায়গাটায় আমি যখন এখন করছি, এই জায়গাটায় মিমের নুনটা আছে কোথায়? এই জায়গায় মিমের নুনটা আছে শব্দের শেষে। তাহলে এই নুনের চেহারাটা কিন্তু এখানে একটু একরকম আর এখানে একটু আরেক রকম, এইটুকু খেয়াল করলেই আপনার হয়ে যাবে। এটা একটু নজর করতে হবে। আর আমার কোরআন শিক্ষা সিরিজের আগের ভিডিওগুলোতে আমি এটা নিয়েও আসলে বিশদ আলোচনা দিয়ে দিছি। এরপরে শব্দ আবার আইয়ামিন, আবার আইয়ামিন। উপরে ছিল আইয়ামাম আর এখন আইয়ামিন। দেখেন এই যে প্রথম শব্দটাই আমরা শুরু করেছিলাম কি এখানে আইয়ামান, এখানে আমরা শুরু করেছিলাম আইয়ামান, দিনগুলা, হ্যাঁ, এবং এরপরে এখানে এসে কি হচ্ছে আইয়ামিন, জাস্ট এখানে একটা চেঞ্জ আসছে, কিন্তু জিনিসটা একই। গ্রামারের কারণে মান আর মিন হয়েছে। গ্রামারের ভিডিও যখন আমরা আলোচনা করব তখন আমরা এটা কভার করব। আইয়ামিন হয়েছে কিন্তু মিনিং একই, দিনগুলা, বিভিন্ন দিনের কথা বলা হচ্ছে। সুতরাং আইয়ামিন নিয়ে আমি আর কোনো আলোচনা এখন করলাম না। এরপরের শব্দটা কি? এরপরের শব্দটা হচ্ছে উখর, উখর। তাহলে উখর কীভাবে লেখা হচ্ছে? হামজা। দেখেন আমি এখন একটু অন্যরকমভাবে করছি। আমি প্রথমে হামজার চিহ্নটা দিচ্ছি, তারপরে আলিফ দিচ্ছি, কথা একই। আপনি কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন সেটা কোনো বিষয় না, হ্যাঁ। তারপরে উখর, এই দেখেন আমি পুরা শব্দটা না লিখে এখন আগেই তার হারাকাত দিয়ে দিচ্ছি, এটাও করতে পারি, কোনো সমস্যা নাই, হ্যাঁ। কত সহজ করে দেওয়া হয়েছে আপনার জন্য, দেখেন। তারপরে এই যে খ, খ সবসময় এখান থেকে শুরু করব, তারপরে নিচের দিকে নেমে আসবো, এই নীল দাগের দিকে নেমে আসবো, তা পুরোটা না নেমে এখান থেকে আস্তে করে একটু গোল করে বাঁকা করে দিব, তারপর আবার উঠে যাব, উঠে যেয়ে এখান থেকে নেমে আসব এবং দাগটাকে ভেদ করে নিচে আসবো, তাহলে হয়ে যাবে র। এরপরে এই খয়ের জন্য দিলাম নোক্তা আর ফাতহা, আবার রয়ের উপরে দিলাম ফাতহা, তাহলে উ খ র, উখর, এই একটা শব্দ হয়ে গেল। এরপরে কি আছে? ওয়া আলা, দুইটা শব্দ, ওয়া আলা। তো ওয়া মানে কি? ওয়া মানে হচ্ছে এবং, এটা একটা শব্দ, ওয়া, এটা একটা শব্দ। আর আলা মানে উপর, আলা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আল্লাযীনা, আল্লাযীনা নিয়ে আমরা আগে আলোচনা করেছি যে আল্লাযীনাতে প্রথমে কি থাকবে? হামজাতুল ওয়াসল। তা আমি এটা তাড়াতাড়ি যাচ্ছি। এই হামজাতুল ওয়াসল, হামজার উপরে সদ চিহ্ন দিয়ে দিলাম, তারপরে আমি কি করলাম? আমি লাম লিখলাম এবং লামের উপরে লামের পরে আমি লিখলাম কি? আমি লিখলাম জাল, হ্যাঁ। এটা লাইন থেকে বেশ উপরে চলে গেছে, নীল লাইন থেকে, আপনি চাইলে আরও নিচে দিতে পারেন। এরপরে আল্লাযীনার জন্য এখানে আমি দিলাম সাদ্দা আর দিলাম আমি ফাতহা, তারপরে জাল বানানোর জন্য আমি দিলাম নোক্তা আর তার নিচে দিলাম কাসরা, তাহলে হয়ে গেল আল্লাযী। এরপরে ইয়া দিয়ে মাদ বাড়াচ্ছি, অর্থাৎ আল্লাযীকে আল্লাযী বানাচ্ছি, একটু লম্বা করছি, মাদ করছি, এই আল্লাযী। তারপরে এই ইয়ার পরে আসবে নুন, এই নুন হয়ে গেল, নুনের উপরে নোক্তা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফাতহা, আল্লাযীনা, খুবই সোজা। এরপরে শব্দটা হচ্ছে ইউতিকুনাহু, ইউতিকুনাহু, তার সামর্থ্য রাখে কিন্তু রাখবে না, রাখবে না অর্থ এখানে রোজা রাখবে না। ইউতিকু, ইয়া আছে, এই ইয়া থেকে লম্বা করে আসলাম, তারপরে ত, ত দেখেন নিচের থেকে কেটে আমি উপরে গিয়ে আবার নেমে এই লাইনে মিশে গেলাম, তারপরে এখান থেকে এসে আমি এই উঠে গেলাম, উঠে যে এই সামনে আগায় আমি আবার গোল করে টেনে দিলাম, তাহলে কফ পেয়ে গেলাম। আর এই কফের পরে আমি ওয়াও দিয়ে দিলাম। ওয়াওটা লেখার সময় আবার কি করব? আমাকে নীল দাগের নিচে আসতে হবে। ত কিন্তু শেষ হয় নাই, এই উপর থেকে আমি একটা দাগ টানবো এখন, তাহলে আমার এইখানেটা হয়ে যাবে ত, তাহলে আমার স্ট্রাকচার দাঁড়িয়ে গেল। এখন আমি হারাকাত বসাই, এই দিলাম পেশ বা দম্মা, এরপরে দিলাম ইয়ার জন্য নোক্তা, ত এটাকে তি বানাতে হবে, তি বানানোর জন্য এখানে দিলাম আমি কাসরা, তারপরে মাদ করার উদ্দেশ্যে আমি এখানে দিলাম ইয়া, অর্থাৎ ইউতিকু না বলে আমি বলবো ইউতিকু, একটু লম্বা করলাম। একইভাবে এই যে কাফ, সরি কফ, কফের উপরে আমি দিলাম নোক্তা এবং তার উপরে আমি দিলাম দম্মা, তাহলে কু শব্দটা হবে। আর সাথে যেহেতু ওয়াও আছে পেশের পরে বা দম্মার পরে ওয়াও, তার মানে মাদ হবে, তাহলে ইউতিকু,
এইটা একটু লম্বা করে শব্দ হবে, এটাও একটু লম্বা করে শব্দ হবে। এরপরে নুন আছে, যেহেতু ওয়াওয়ের পরে শব্দ জোড়া সম্ভব না, সেহেতু নুনটা আলাদা করে শুরু হয়, এবং তারপরে নুনের পরে হচ্ছে গিয়ে হা, এই হা লিখে ফেললাম। তারপরে নুনের জন্য নুক্তা দিলাম, আর উপরে দিলাম ফাতহা, হায়ের উপরে দিলাম দম্মা বা পেশ যেটাই বলি না কেন, আর তারপরে দিলাম ওয়াও। ইউতিকুনাহু, এই হয়ে গেল ইউতিকুনাহু। এরপরে শব্দ কি? এরপরে শব্দ হচ্ছে ফিদিয়াতুন। ফিদিয়াতুন, ফিদিয়াতুন মানে কি? বিনিময় দিবে, এখানে বিনিময় দিবে। ফিদিয়াতুন, এই যে ফা আছে, ফা, তারপরে কি আছে? দাল, এই উপরে উঠে যাব, তারপর উপর থেকে নেমে আসবো, তাহলে হয়ে গেল দাল। এরপরে হচ্ছে ইয়া, এই উপর থেকে নিচে আসলাম, এসে উঠে গেলাম, তারপরে সেখান থেকে হা বানিয়ে দিলাম, হা। তারপরে দিলাম নোক্তা, আর ফায়ের জন্য একটা নোক্তা লাগবে, আবার তা মারবুতার জন্য নোক্তা লাগবে, দিয়ে দিলাম। দেখেন আমি এক এক সময় এক এক স্টাইলে করছি, কিন্তু এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে কোনো কষ্ট নাই, এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে যে ফায়ের নিচে দিলাম কাসরা, ফি, দালের উপরে দিলাম দালের উপরে দিলাম সুকুন বা জজম যেটাই বলেন না কেন, তাহলে ফিদ। ইয়ার উপরে দিলাম ইয়ার উপরে দিলাম ফাতহা, আর তা মারবুতা এটার উপরে দিলাম কি? এটার উপরে দিলাম দম্মাতান, দুইটা পেশ। তাহলে ফিদ ইয়াতুন, ফিদ ইয়াতুন, ফিদ ইয়াতুন, এই হয়ে গেল সহজে ফিদিয়াতুন। তাহলে 184 নম্বর আয়াতের আমরা কিন্তু অনেকখানি শেষ করে আসছি। এরপরে আমরা বাকি অংশটুকু এখানে দেখে ফেলি। এরপরে শব্দ হচ্ছে তয়ামু। তয়ামু মানে খাবার। তো তয়ামু লেখার জন্য ত হলো প্রথম হরফ। তো ত লেখার জন্য দেখেন আমি কোথা থেকে শুরু করেছি, লাল দাগটা ফলো করেন, এই ত। এখন দেখেন আমি কিন্তু এটা দিচ্ছি না, আমি এই যে দাগ দিয়ে আসছি এটার দাগ থেকে চলে যাচ্ছি, চলে যে আইনটাকে লিখছি। হ্যাঁ, এই আইন, আইন, আইন লেখা হয়ে গেল। আইন লেখার পরে কিন্তু আমি চলে যাব, এই বের হয়ে এসে আবার উপরে উঠে যাব, তাহলে আমি কি পাবো? আমি এখানে আলিফ পাবো। তারপরে এই যে ত এর জন্য দাগটা আমি উপর থেকে নিচে টেনে এনে বসাই দিলাম, ত। তাহলে ত বানানোর জন্য আমি এখানে দিলাম প্রথমে ফাতহা, তারপর আইনের উপরে আবার দিলাম ফাতহা, তাহলে ত। আর যেহেতু ফাতহার পরে আবার আলিফ আছে, তাহলে মাদ হবে ত, একটু লম্বা করে, আয়া শব্দটা একটু লম্বা হবে। আর তারপরে হলো মিম, এই দেখেন মিম, এখান থেকে শুরু করি, এই তারপরে গোল করে নিচে নামি, নেমে আস্তে করে ঘুরে সোজা নিচে চলে গেলে তআমু, আর উপরে দিতে হবে দম্মা, তাহলে তআমু, খাদ্য। তআম মানে খাদ্য। এরপরে শব্দটা কি? এরপরে শব্দ হচ্ছে মিসকিন। মিসকিন যে অভাবগ্রস্ত, সেই মিসকিন আমরা বাংলায় বলি ফকির, মিসকিন এভাবে আমরা বলি। তো এই মিসকিন, মিসকিন শব্দের শুরু কি হচ্ছে কি দিয়ে? মিম দিয়ে। তাহলে মিম প্রথমে আমি লিখব, তারপরে মিম শেষ হলো, মিম থেকে বের হয়ে এসে আমি বানাচ্ছি কি? সিন। উপরে উঠলাম, আবার উঠলাম, নেমে এসে আবার উঠলাম, এই সিন হয়ে গেল। তারপরে আমি থামবো না, এইখান থেকে আবার কি করব? নিচে নেমে এসে তারপর বাঁকা করে উপরের দিকে উঠে যাব, কারণ আমি কাফ লেখার চেষ্টা করছি। তারপরে এখান থেকে আমি উপরে যেতে পারি, আবার উপরে গেলে পরে এখান থেকে এই যে মাঝখান থেকে এই জায়গা থেকে আমি একটা টান দিয়ে কিন্তু এটাকে বের করে নিয়ে আসতে পারি। তাহলে মিসকিন। এরপরে হলো এইখানে কাফ থেকে চলে যাব ইয়া বের করতে, ইয়াটাকে এখানে বের করে নিয়ে আসছি, তারপরে গেলাম নুন, এই হয়ে গেল আমার নুন। তারপরে মিমের নিচে দিলাম কাসরা, তাহলে মি শব্দটা পেলাম। সিনের উপরে দিলাম সুকুন, তাহলে মিস। কাফের নিচে দিলাম কাসরা, তাহলে মিসকি। তারপরে আছে ইয়া, তাহলে মিসকি, একটু লম্বা করে মাদ করে। আর তারপরে হচ্ছে কি? এখানে দুইটা কাসরা দেওয়া হয়েছে বা কাসরাতান, আর নুনের উপরের নোক্তা, মিসকিনিন। সো আমরা এখানে যেহেতু থামছি, আমরা বলবো তোয়ামু মিসকিন। আর যদি কন্টিনিউ করতাম তাহলে বলতাম তোয়ামু মিসকিনিন। এই হলো বিষয়টা। এরপরে শব্দ ফামান, আমরা এটা আগেই দেখে আসছি, তো এটা এখন দেখব না। এরপরে শব্দ তাতাওয়া। এরপরে শব্দ হচ্ছে তাতাওয়া, তাতাওয়া। তাহলে তা আছে, ত আছে, খেয়াল করবেন
দুইটার উচ্চারণ যেন আপনার মুখ থেকে যখন বের হবে দুইটা যেন বোঝা যায় যে একটা হচ্ছে তা, একটা হচ্ছে ত। আর এটার জন্য জিভ উঁচু নিচু ইস্তিআলা করতে হবে। তাজবিদের ভিডিওগুলো দেখবেন। এই তা লিখলাম, তা, তারপরে লিখে নিচে নেমে আসলাম। তারপর সেখান থেকে আমি ত বের করব, ত। এই যে দেখেন ত, আমরা অনেকগুলো ত লিখেছি এই ভিডিওতে, সুতরাং আপনার বোঝা খুব সহজ হওয়া উচিত। এই ত লিখে কন্টিনিউ করে বেরোয় এসে তারপরে ওয়াও, ওয়াও লেখার জন্য কি করতে হবে, আবার নিচে নেমে আসতে হবে। আর এই উপর থেকে একটা টান দিয়ে বিলিয়ে দিব, তাহলে হয়ে গেল তাতাওয়া। আর তারপর লাগবে কি আইন। আইন দেখেন অর্ধেকটা কিন্তু নীল দাগের উপরে থাকে, বা অর্ধেকের একটু বেশি নীল দাগের উপরে থাকে, তার বাকিটা আসে নীল দাগের নিচে। এরপরে কি তায়ের জন্য আমি দিয়ে দিচ্ছি নোক্তা, আর তায়ের উপরে আমি দিচ্ছি ফাতহা। তয়ের উপরেও একইভাবে ফাতহা। তা ত, তা ত দুইটা শব্দ আলাদা বোঝা যাচ্ছে। এরপরে আমি দিচ্ছি শাদ্দা ওয়াওয়ের উপরে, আর দিচ্ছি ফাতহা। এরপরে আইনের উপরে দিচ্ছি ফাতহা। তা তওয়া, কত সোজা দেখেন, তা তওয়া হয়ে গেল শব্দটা। এরপরে শব্দ কি খৈর, খৈর, খৈর মানে কল্যাণ। এই যে খ, খ, তারপরে খয়ের পরে আসবে ইয়া, ইয়ার পরে আসবে র। এই যে র লেখার জন্য আমাকে কিন্তু নীল দাগ ভেদ করে নিচে আসতে হবে। এরপরে খয়ের জন্য দিব নুক্তা, আর ইয়ার জন্য আসবে নুক্তা। তারপর দেখেন খয়ের উপরে আসবে ফাতহা, ইয়ার উপরে আসবে সুকুন, আর রয়ের উপরে আসবে দুইটা ফাতহা, অর্থাৎ ফাতহাতান। আর ফাতহাতানের নিয়ম হচ্ছে সবসময় ফাতহাতানের পরে কিন্তু একটা আলিফ থাকবেই থাকবে, তাহলে খৈরন, খৈরন। এরপরে কি ফাহুয়া, ফাহুয়া পরের শব্দ হলো ফাহুয়া। তাহলে ফাহুয়া লেখার জন্য কি হচ্ছে ফা, ফা লেখার পরে আমি চলে আসব নিচে। এখন দেখেন আমি কিন্তু নীল দাগ ভেদ করি নাই, উপরে আছি। শুধু ফা যদি হতো তাহলে নীল দাগ ভেদ করতাম, কিন্তু এখানে ফায়ের পরে আবার আরেকটা শব্দ হচ্ছে হা। তাই এই যে পর্যন্ত আসছি সেখান থেকে এই নিচে আসলাম, নিচে এসে গোল হয়ে উঠে গেলাম, উঠে এই আবার ভেদ করে দিলাম, তাহলে হয়ে গেল হা, যেহেতু হাটা মাঝখানে আছে। আর তারপরে শব্দের শেষে আছে কি ওয়াও। এই ওয়াও, ওয়াওয়ের জন্য কিন্তু নীল দাগ ভেদ হচ্ছে। এরপরে ফায়ের উপরে দিলাম নোক্তা, তারপরে দিলাম ফাতহা ফা, হায়ের উপরে দিলাম দম্মা, তাহলে ফা হু। আর ওয়াওয়ের উপরে দিলাম ফাতহা, তাহলে ফা হুয়া, ফা হুয়া। এই হলো বিষয়টা। খয়ের আমরা একটু আগেই লিখে আসছি কিভাবে লেখা হয়, খ, তারপরে আসবে ইয়া, তারপরে আসবে ইয়া থেকে বের হয়ে র, এবং দাগ ভেদ করে নিচে যাব। নুক্তাগুলা দিয়ে দিব। তারপরে খয়ের জন্য ফাতহা, ইয়ার উপরে আসবে সুকুন, আর রুন, খই রুন, তাহলে এখানে আসবে কি, এখানে আসবে দম্মাতান, খই রুন। আর তারপরে আছে লাহু, এটা একটা আলাদা শব্দ লাহু, লাহু মানে তার জন্য, তাহলে লাম আর হা একসাথে লাহু। এখন আমরা যখন টেনে পড়বো তখন পড়বো খয়রুল্লাহু, একসাথে পড়তে হবে। এগুলা তাজবিদের সিস্টেমে আমরা আলোচনা করব। তারপরে এখানে আমি দিলাম এই লামের উপরে সাদ্দা, আর তার উপরে দিলাম ফাতহা, আর হায়ের উপরে দিলাম দম্মা, তাহলে লাহু। তাহলে ফাহুয়া একটা শব্দ, খয়রুন একটা শব্দ, লাহু একটা শব্দ। যখন আমরা একসাথে পড়ছি তখন বলছি ফাহুয়া খয়রুল্লাহু। এই হলো খুব সহজে বিষয়টা। তারপরে কি আছে আমার এখানে, এই ছোট্ট জিম দেওয়া হয়েছে, এর মানে হলো আমি এখানে থামবো, অর্থাৎ আয়াতের এই জায়গায় আমি একটু শ্বাস নিতে পারি, একটু থামতে পারি, একটু দম নিতে পারি, এবং তারপরে আমি আয়াতের বাকি অংশটা কন্টিনিউ করে যাব। তাহলে এর পরের অংশে আমরা চলে আসি এখানে। এখানে কি বলা হচ্ছে ওয়া আন, ওয়া আন, তাহলে এখানে একটা শব্দ ওয়া, এবং তাহলে এই ওয়াও লিখে আমি কি করব, নিচে চলে আসব, তার উপরে দিব আমি ফাতহা, তাহলে ওয়া। এরপরে কি আছে হামজা, এই হামজার জন্য দিলাম আলিফ, তারপরে দিলাম হামজার চিহ্নটা, আর তার উপরে দিলাম ফাতহা। এরপরে হলো নুন,
আবারও দেখেন নুন কিন্তু লাইন থেকে নেমে আসছি, তারপরে উঠে গেছি, এরপরে দিলাম নুক্তা। ওয়া আন, তারপরে তাসুমু, তাসুমু এটা পুরাটা একটা শব্দ। তাই এই তাসুমু প্রথমে আসবে তা, তারপরে তা থেকে এই নিচে নেমে আসলাম, তারপরে হলো সদের জন্য এই উপরে যে আবার নিচে আসব, এসে এই আবার উপর উঠবো, তারপরে আবার নামবো, তারপরে এখানে ওয়াও, তাসু, এরপরে হলো মিম, তাসুমু, মিম, এবং মিমের পরে এক টানে ওই মিম থেকে ওয়াও বের করে নিয়ে আসব। তারপরে আমার এখানে আছে একটা আলিফ, এই আলিফটা গ্রামারের কারণে আসছে। এরপরে আমি হারাকাতগুলা বসাই আর নুক্তাগুলা বসাই। এই তায়ের উপরে দিলাম নুক্তা, তারপরে আমি এখানে দিলাম ফাতহা, তাহলে তা, সদের উপরে দিলাম দম্মা, এবং দম্মার পরে যেহেতু ওয়াও আছে তা সু, অর্থাৎ মাদ হলো। মিমের পরে আবার আছে, মিমের উপরে আছে দম্মা এবং তারপরে আছে ওয়াও, তাহলে এখানেও মাদ হবে তাসুমু। এই হলো তাসুমু। এরপরে খয়রুন, খয়রুন আমরা আগেই উচ্চারণ শিখেছি বা লেখা শিখেছি, এটার আর প্রয়োজন নাই আমাদের। তারপরে আমরা চলে আসি এর পরের সেকশনে, সেটা কি লাকুম, লাকুম তার মানে খয়রুন লাকুম তোমাদের জন্য ভালো। তাহলে লাকুম লেখার জন্য কি হচ্ছে, এই লাম, প্রথমে লাম, তারপরে লাম শেষ হলে, লাম দেখেন নিচে কিন্তু নামে নাই, দাগের উপরেই আছে লাম, কারণ কি এই লামের পরে আরেকটা শব্দ আছে, এটা হলো কাফ। তাই কাফ আমি ঘুরায় নিয়ে এসে লামের সাথে জোড়া দিলাম, তারপরে এই চলে আসলাম এবং তারপরে আমি মিম লিখলাম, এই হয়ে গেল মিম। তারপরে লামের উপরে দিলাম আমি সাদ্দা আর দিলাম ফাতহা, কাফের উপরে আসবে কি দম্মা আর মিমের উপরে আসবে জজম বা সুকুন, তাহলে লাকুম তোমাদের জন্য, লাকুম। এরপরে শব্দ কি ইন, যদি, ইন, ইন শব্দের জন্য এই হামজা, হামজার জন্য প্রথমে লাগছে আলিফ, তারপর তার নিচে আসছে হামজা আর তার নিচে আসছে কাসরা। দেখেন এখানে যেহেতু কাসরা আছে সেহেতু হামজার এই চিহ্নটা কিন্তু আমি নিচে দিলাম উপরে না দিয়ে, এটা খেয়াল করতে হবে। আর তারপর হলো নুন, এই যে আবার নিচে দাগের নিচে আসছি, এসে তারপর সেখান থেকে উঠে গেছি, আর তার উপরে দিলাম নুনের যে নোক্তা সেটা, ইন। ইনের পরে কি কুনতুম, কুনতুম তোমরা, ইন কুনতুম, তাহলে কুনতুমের মধ্যে কি আছে কাফ নুন, তাহলে কাফ থেকে শুরু করি, এই আসলাম হাত ঘুরে, তারপরে কাফ শেষ হইলো, এই নুনের জন্য উঠলাম আবার নামলাম, নেমে এসে যে তায়ের জন্য আবার উঠলাম আবার নামলাম, এবং তায়ের পরে মিমটাকে বের করে নিয়ে আসলাম, এই কুনতুম। এখন একটা যদি নুক্তা থাকে তাহলে নুন, আর দুইটা যদি নুক্তা থাকে তাহলে তা, তাহলে নুন আর তা, এই ডিফারেন্সিয়েশনটা কীভাবে হবে, একটা আর দুইটা নুক্তার মাধ্যমে। এরপরে আমি যদি হারাকাতগুলা বসাই, কাফের উপরে আসবে দম্মা আর তায়ের উপরে আছে দম্মা, নুনের উপরে কিছু নাই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এখানে একটা জজম আছে বা একটা সুকুন আছে, আবার মিমের উপরেও একটা সুকুন আছে, তাহলে কুনতুম, কুনতুম, এই হয়ে গেল একটা শব্দ কুনতুম। সর্বশেষ শব্দ এই আয়াতের কুনতুম তা'লামুন, তা'লামুন, তা, তায়ের পরে আইন, আইনের পরে লাম, এই উঠে গেলাম, তারপরে নেমে সেখান থেকে হাত কিন্তু চলছে, হ্যাঁ, লাম থেকে নেমে উঠলাম, আবার একটু উঠে আবার নেমে গেলাম, তারপরে হাত কিন্তু চলছে, এই ওয়াও লিখে একেবারে দাগ বরাবর দাগ ভেদ করে নিচে যে ওয়াও লেখা শেষ করবো, তারপর কিন্তু থামলাম, থামার পরে এই জায়গায় এসে কিন্তু আমি মিমটাকে শেষ করছি। এখন এরপরে সর্বশেষ যে হরফ সেটা হলো নুন, সেই নুনটাকেও আমি লিখে দিলাম। এখন আমি নুক্তাগুলা বসাই, তায়ের জন্য লাগবে দুইটা নুক্তা, নুনের জন্য লাগবে একটা নুক্তা, তায়ের উপরে দিলাম আমি ফাতহা, আইনের উপরে দিলাম সুকুন, লামের উপরে দিলাম ফাতহা, তাহলে তা লা, এরপরে মিমের উপরে দিলাম দম্মা, এবং তারপরে ওয়াও আছে, ওয়াও মানে থাকা মানে কি, ওয়াও থাকা মানে হচ্ছে এখানে মাদ হবে মু, আর নুনের উপরে আছে ফাতহা, তাহলে ইন কুনতুম তা'লামুনা, এই শব্দটা হচ্ছে তা'লামুনা। যেহেতু আমি থেমে পড়ছি সেহেতু যেহেতু এখানে আয়াত শেষ, এই জায়গাটায় আয়াত শেষ হয়ে গেছে, এবং এই জায়গায় আয়াত শেষ হওয়ার কারণে আমি কি করছি, আমি কিন্তু এখানে ব্রেক নিচ্ছি। ব্রেক নেওয়ার ফলে আমি কিন্তু বলছি ইন কুনতুম
তা'লামুন, ইন কুনতুম তা'লামুনা না পড়ে ইন কুনতুম তা'লামুন পড়ছি। তো এই হলো আমাদের সূরা বাকারার 184 নম্বর আয়াত। তো মোটামুটি এই হলো অর্থের দিক থেকে আলোচনা। ফিক ভিডিও নিয়ে যখন আলোচনা করব তখন ইনশাআল্লাহ আরেকটু বিশদভাবে এই আয়াতগুলোর উপরে আমরা আলোকপাত করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত আপনারা এই ভিডিওগুলো প্র্যাকটিস করে করে আপনাদের হাত চালু করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দিবেন, চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরও বেশি এরকম ভিডিও বানাতে পারি। আপনাদের যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে একটা মন্তব্য করে দেন, আমি চেষ্টা করব সেটা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরের ভিডিওতে আমরা 185 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।